আজকে আমরা নর্মালি আরেকটা মেশিন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে কি শর্ট ওয়েভ ডায়াথার্মি বা SWD। এই মেশিনটা আমরা ডিপ হিট হিসেবে কল্পনা করি। এখানে কিছু ডিস্ক আছে আর কিছু প্যাড আছে। এই প্যাডটা আমরা নর্মালি লাম্বার রিজন বা আপনার পিঠে যে কোনো অ্যাপ্লাই করি, আর এটা হচ্ছে কাঁধে বা শোল্ডারে অ্যাপ্লাই করি। দেখেন ডিস্কগুলো কীভাবে অ্যাপ্লাই করছে, এখানে সুন্দর একটা ছবি দেওয়া আছে, এটা দেখলে বুঝতে পারবেন। দেখেন আমরা এখানে রুগীকে শোয়ানোর পর এই ডিস্কটা আপনার বা এখানে কিছু ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন আছে। এই প্যাডগুলোর উপরে আপনার রুগীকে অবশ্যই তাওয়াল দিতে হবে, অর্থাৎ এই প্যাডগুলো যদি আপনি নিচে দেন বা এভাবে রুগীকে যদি আপনি কথা এই জায়গায় দেন, রুগী শোয়ার পর অবশ্যই এভাবে আপনি তাওয়াল দিয়ে তারপর রুগীকে এখানে শোয়ায়, তারপর আপনার মেশিন অন করতে হবে। মেশিন অন করা এটা আহামরি বিষয় না। আপনি নিজে 1-2 দিন কোনো একটা চেম্বারে কাজ করলে বা আপনার টিচার আপনাকে ক্লাসরুমে শেখাই দিবে। হ্যাঁ, এই ডিস্কগুলোর আলাদা কাজ আছে, আমরা জানি। এগুলো আবার এই শর্ট ওয়েভ ডায়াথার্মির অনেক ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন আছে। এই মেশিনটা আছে হাই ভোল্টেজ। এই মেশিনটা অবশ্যই ইউজ করতে আপনার হচ্ছে জুতা পরা লাগবে। ইলেকট্রোথেরাপি যে কোনো মেশিন আপনাকে টাচ করার আগে অবশ্যই আপনাকে কিছু কন্ট্রাইন্ডিকেশন মেনটেন করতে হয়, কারণ হচ্ছে এগুলো হাই ভোল্টেজ কারেন্ট যেহেতু। তো এগুলো হচ্ছে অনেক জায়গায় দেওয়া যায় না, যেমন হচ্ছে প্রেগনেন্সি, তারপর হচ্ছে যাদের হচ্ছে পিরিয়ড চলাকালীন মেয়েদের, এগুলো দেওয়া যায় না। যে জায়গায় তার কোনো বার্ন বা ব্লিডিং জায়গা বা মনে হচ্ছে একুইট কোনো জায়গা খুবই ফুলে আছে, সোয়েলিং আছে, এই জায়গায় আমরা শর্ট ওয়েভ ছাড়া তো নর্মালি দিই না। অবশ্যই শর্ট ওয়েভ দেওয়ার সময় আপনাকে রুগীকে বলতে হবে রুগী যাতে ঘুমায় না যায়, কারণ হচ্ছে এটা একটা ডিপ হিট। রুগী যদি ঘুমায় যায় সে তাপ বুঝতে পারবে না, তারপরে কোনো বার্ন হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এই যে শর্ট ওয়েভ ডায়াথার্মি এটা হচ্ছে ডিপ হিট, একবারে আপনার ডিপলি চলে যাবে। এখানে আপনি এই মেশিনটা যদি অন করেন, অন করে দেখাই যে মেশিন কিন্তু অন হয়েছে। হ্যাঁ, মেশিন অন হলে কিন্তু আপনার এখানে আপনার আছে বাড়া যায়, পাওয়ার বাড়ানো যায়। এই জন্য রুগী বলা এখানে আপনি এটা ঘোরাই হচ্ছে পাওয়ার বাড়ানো কমানো যায়। এগুলো মেশিন চালানো কোনো বিষয় না, কিন্তু আপনি ফার্স্ট ইয়ারে এই মডালিটিসটা দেখেন, এই মডালিটিসটা কীভাবে অ্যাপ্লাই করে এগুলো একটু জানেন। মেশিনটা দেখলে অন্তত অনেক কিছু কাজে দিবে। এই মেশিনটা অনেক কাজে দেয়। লো ব্যাক পেন ইউজ করা হয়, এরপরছে নেক পেন, ব্যাক পেন, তারপর হচ্ছে ফোনিক কোনো ইনজুরির পরে পেন, তারপর হচ্ছে কোনো অর্থোপেডিক অনেক কিছু কন্ডিশনে এই মেশিনটা ইউজ করতে হয়। PLID পেশেন্টের এই মেশিনটাই অনেক কিছু কীভাবে কাজ করে, প্যাথোলজি অনেক কিছু আছে। আপনারা ফার্স্ট ইয়ারে ভালো করে পড়বেন যাতে এই মেশিন সম্পর্কে ভালো করে জানতে পারেন। কন্ট্রাইন্ডিকেশনগুলো ভালো করে পড়বেন। ডিস্কগুলো নিয়ে ভালো বিস্তারিত অনেক কিছু আছে, এবং আপনি কোন রুগীর কতটুকু অ্যাপ্লাই করবেন, ডোজ কতটুকু দেবেন, ইন্টেন্সিটি কতটুকু, ফ্রিকোয়েন্সি কতটুকু, এগুলো আপনারা পড়বেন। আল্লাহ হাফিজ।